হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি উচ্ছে আর আলু দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে জাস্ট জমে যাবে। যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করে না তাদের শুধু একদিন এই রেসিপিটাকে এইভাবে বানিয়ে খাইয়ে দেখো, তারাও একদিন খাওয়ার পরে বারবার এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করবে। এতটাই টেস্টি হয়। এর সাথে কিচ্ছু লাগবে না, শুধু শুধু ভাত, এক থালা ভাত নিমেষে উড়ে যাবে এই উচ্ছে করলার রেসিপির সাথে। তো চলো দেখে নেওয়া যাক এই গরমে উচ্ছে করলার সেরা রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা করলা বা উচ্ছে, আর এগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ একটুখানি গরম হয়ে গেলে তেলের সাথে এবার দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলাগুলো কিন্তু দেখো ঠিক এরকম লম্বা লম্বা করে কাটবে, তাহলে বীজ যদি পাকা থাকে বীজগুলো কিন্তু এমনিতেই বেরিয়ে যাবে। আর আমি যেহেতু ভাপালাম না, কারণ এই উচ্ছে বা করলা যে রেসিপিটা বানাচ্ছি এতে কিন্তু বানানোর পরে অতটা তেতো লাগবে না, চাইলে তোমরা ভাপিয়ে নিতে পারো। এর মধ্যে আলু দেবো, তাই আলুগুলোকেও কিন্তু ঠিক একইভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝে স্টিম রেখে খুব ভালোভাবে আলু আর করলাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। একদম মুচমুচে ভাজা করার দরকার নেই, তবে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তাহলে এই রেসিপিতে তেতো কিন্তু একদমই কম লাগবে। আলু আর করলা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি কড়াই থেকে আলু করলাগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আমরা কাঁচা ভাবটা না চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু লাল ধরবে, ততক্ষণ কিন্তু আমাদের পেঁয়াজ ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো। খুব ভালোভাবে কিন্তু এখন আমাদের কষাতে হবে যতক্ষণ এই রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এর মধ্যে আদা বাটা বা কোনো রকমের গুঁড়ো মশলার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি, তোমরা কালো সাদা যে কোনো রকমের সর্ষে বাটা এখানে দিতে পারো। রসুন বাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তাই কাঁচা গন্ধ বেরোনো কোনো ব্যাপার নেই, শুধু সর্ষে বাটার সঙ্গে একটুখানি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটু মাথায় রেখে নুনটা দিতে হবে, কারণ আলু করলা ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম। ভালোভাবে কিন্তু আমি এখানে এবার কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আস্তে আস্তে কষানো আমাদের শুকনো হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এখানে বাটি ধোয়া জল। দিয়ে বাটি ধোয়া জলের সাথে শুধু খালি এই জলটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি। অনেকে যারা চিনি খাও না তারা চিনিটাকে স্কিপ করে দেবে, তবে চিনি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যায়। এবার আগে থেকে ভেজে রাখা আলু করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিটের মতন আলু করলাগুলোকে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আদা বাটা গুঁড়ো মশলা ছাড়া এই রেসিপির স্বাদ যে এতটা ভালো হয়, যারা এটা কোনোদিনও আগে বানাওনি তারা একবার একদম এইভাবে বানিয়ে দেখো। গরম ভাতে এর সাথে কিচ্ছু লাগবে না, শুধু এই তরকারিটা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর একদিন খাওয়ার পরে মনে হবে করলা থাকলে বারবার করে এই রেসিপিটিকে বানায়। এবার দিয়ে দিলাম জল। জলটাকে এমন করে দিতে হবে যেন আলু করলাগুলো সমান সমান থাকে। এটা কিন্তু পাতলা খেতে ভালো লাগে না, একটু গামাখা হবে, তবে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এখানে ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে কিন্তু টেনে গেছে, গামাখা মাখা হয়ে গেছে। চাইলে তোমরা কিন্তু এই অবস্থাতে নামিয়ে নিতে পারো। নামানোর আগে অবশ্যই কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে নেবে, আর আলু করলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু নামিয়ে নেবে। তো আমি আরেকটু গামাখা করে এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার মতন আমাদের আলু করলা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যারা করলা খেতে খুব ভালোবাসো তারা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটাকে এনজয় করতে পারো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো এটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।